দেখছেন সবার খবর, সবার নজর, বার্তা এক নজর। আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজের স্ট্রং রুম পরিদর্শন করলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার এবং পশ্চিম বর্ধমানের জেলা শাসক। আগামী সোমবার আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজে পশ্চিম বর্ধমান জেলার 4টি বিধানসভা কেন্দ্রের ভোট গণনা হবে। ইতিমধ্যে সেটা ভোটার গণনার প্রস্তুতি থেকে শুরু করে নিরাপত্তা সমস্ত কিছু খতিয়ে দেখছেন জেলা শাসক এবং পুলিশ কমিশনার। আজকে সবগুলো দেখে নিলাম, বাকিগুলো ভিতরে মানে কি করে মতলব কাউন্টিং এজেন্ট কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, কাউন্টিং পার্সোনাল কোন রাস্তা দিয়ে এন্ট্রি হবে, বাকি লজিস্টিক্যাল অ্যারেঞ্জমেন্ট আমাদেরকে 3 তারিখের মধ্যে রেডি করতে হবে। এটা আমরা আজকে রিভিউ করতে এসেছিলাম, সিপি স্যারও এসেছিলেন, পুরো আমাদের টিমও ছিল, ওনাদের টিমও ছিল, সবাই আলোচনা করে নিলাম। আমরা কাউন্টিংয়ের জন্য প্রস্তুত আছি। কোনো কমপ্লেন্ট বা কিছু হচ্ছে না, এখন পর্যন্ত কোনো আমরা কমপ্লেন পাইনি। আমরা এখন সিসিটিভি নিয়ে ইনিশিয়ালি যেটা পাওয়ার ফেলিয়ারের জন্য একটা অসুবিধা হচ্ছিল, তারপরে আমরা ইনভার্টার লাগিয়ে দিলাম ওখানে, তারপরে ওই অসুবিধাটা হচ্ছে না। ঠিক আছে, থ্যাংক ইউ। কাউন্টিং সেটাকেও শেষ করা হবে। এখন কি দেখলেন? না, দেখলাম সিসিটিভি আমাদের এখানে ঠিকই আছে, কোনো অসুবিধা নয়। আমাদের ছেলেরাও প্রচুর পরিমাণে এখানে কালকের খবরের পর থেকে আসতে শুরু করেছে। মাননীয় মন্ত্রী কাল রাতেই ছুটে এসেছিলেন। তারপরে কুলটির যিনি দাঁড়িয়েছিলেন অভিজিৎ ঘটক, তিনিও ছিলেন। আজকে সন্ধ্যের থেকে কালোবরণ মণ্ডল থেকে আরম্ভ করে যাদের ব্যালট বক্স এইখানে আমাদের স্ট্রং রুমে আছে, সবাই কিন্তু পরপর এসে যাবেন। তা আমরা স্ট্রং রুমের যে ব্যবস্থাপনা, তাতে আপনারা এখনো পর্যন্ত স্যাটিসফাইড? এখন অবধি যতটুকু আমরা দেখতে পাচ্ছি তাতে কোনো রকম আমরা বেসিক্যালি ডিএম সাহেবের সঙ্গে আমরা এসেছি। আমরা যে কাউন্টিং ডে অ্যারেঞ্জমেন্টগুলো আছে সেগুলো আমরা প্ল্যানিং করেছি, কীরকমভাবে কোথায় কী ব্যারিকেড করা হবে, কোথায় ফেস্কিং চেকিং হবে সেগুলো। আসানসোলে কোনো কমপ্লেন বা কিছু করছে কি কাউন্টিং স্টেশন নিয়ে কোনো পলিটিক্যাল পার্টি এরকম? না, কালকে তো অল পলিটিক্যাল পার্টির মিটিং হয়েছে, সবাইকে ব্রিফ করা হয়েছে, সবাইয়ের ফিডব্যাকও নেওয়া হয়েছে, কোনো রকম কোনো কমপ্লেন নেই। এখন পর্যন্ত সব ঠিক আছে? সব ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।